একটা ব্লগ কিছুক্ষণ আগে হয়তো তোমরা দেখেছো, আবার এখন থেকে আরেকটা ব্লগ শুরু হচ্ছে। এখন রাত্রিবেলা ঘচু কেক কাটবে, আর গিফটের মধ্যে একটা পুতুলা টেডি বিয়ার এখন ওকে দেওয়া হবে। রিমোট কার্ডটা এখন দেওয়া হবে না, তাহলে সারা রাত্রি সবার ঘুমের 12টা বেজে যাবে। সো চলো কেকটা কাটুক, ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে। বার্থডেওয়ালা ব্লগ, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। না, এই যে ঘচুর একটা টেডি, এটা আমার কি খারাপ হয়ে গেছে। এই কথা ওইদিকে তোর মায়ের থেকে বড় একটা ফটো আছে, বসিয়ে রেখে দিতে হবে। নে কাট। হ্যাপি বার্থডে ঘচু, হ্যাপি বার্থডে ডিয়ার ঘচু, হ্যাপি বার্থডে ঘচু। মর্নিং, এখন যাচ্ছি আমরা পুজো দিতে। হ্যাঁ ঠিক আছে, এই যে বার্থডে গার্ল রেডি হয়ে গেছে। তো চলো এখন গিয়ে পুজো দিয়ে আসি, তারপরে সবাই আমাকে হ্যাপি উইশ করো। হ্যাঁ টিফিন করা হবে, মিষ্টি টিষ্টিও সব নিয়ে আসা হবে। তো এখন যাই, আগে পুজোটা ঝটপট দিয়ে আসি। স্নান করেছি, চুল শোকাতেও পারিনি। দিয়ে এসেছি, সে তোমাকে দেখেই বুঝতে পারছো। এবার এই মুহূর্তে সেরকম কোনো কাজ নেই, টিফিন সব হয়ে গিয়েছে। পরোটা কিনে নিয়ে আসা হয়েছিল, আজকে সকালে আর বাড়িতে করার মতো সময় পাইনি। তো এখন ও গিয়েছে মিষ্টি টিষ্টি আনতে। আর পুজোটা দিয়ে এসেছিলাম, তখনও যেহেতু পুজো হয়নি, সপ্তাহ বলেছিল পরে এসে নিয়ে যেতে, ও সেটাই নিয়ে আসবে এখন। আর মেয়েকে যে 5 রকম মিষ্টি টিষ্টি দেওয়া হবে সেই সমস্ত কিছু আনতে গেছে। তো একটু পরে চিকেনগুলো ধোয়া শুরু করব। এমনি সমস্ত কিছুই বাইরে থেকে আসছে, শুধু চিকেনটাই করা হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর খেতে বসে ঘচুকে আশীর্বাদ করবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে যাচ্ছে। এটা বাজে ভাবলাম মেয়েকে খেতে দিয়ে দেবো, ওর তো হয়ে গেছে সব কিছুই। আর এখানে পাহাড় কেটে রাখা হয়েছে, এর জন্য চিকেন ধোয়া সব কিছু কমপ্লিট। বাট কেলো যেটা হয়েছে সেটা কারেন্ট চলে গেছে, কারেন্ট আসুক তারপরে দেখছি। এখানে দেখো বার্থডে গার্লের জন্য সমস্ত কিছু সাজিয়ে দিয়ে দিয়েছি। এটা আমাদের পূর্ব দিক, তো সেই জন্য এদিকেই বসবেও। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু হোক। একটা মানুষ তৈরি হবো, মালা দুটো পরিয়ে দাও মা। আমরা থাকি আর না থাকি তুমি ভালো লাগছে। না, ভালো থাকো। ধরো, তুমি ধরো, তোমার ঠাকুমা দেবী। জয় জগন্নাথ। তুমি একটু এগিয়ে বসো না। গিয়ে চিকেন তোমাদের দাদাভাই করছে, এখন শুধু আমার কাজ হচ্ছে বিছানাটা ক্লিন করা। এবার বক্সটা না খোলা অবধি করতে পারছেন, টাঙানোর কোনো গল্প নেই। এখানে রয়েছে আর ও এইভাবে এখন খেলা করছে। এই যে এই লকেটটা দে দে দে, ও দেখাবে না, থাক আমি তোমাদেরকে দেখাবো। আমার টিটা এখনো আবছা হয়ে রয়েছে। তো চলো একেবারে সেজে গুজে বিকেলবেলা দেখা হচ্ছে। ঘেমে স্নান করে গেলাম, রেডি হতেই এখন নিচে যাই। মেয়েকে রেডি করে দিয়েছি, পরে দেখাচ্ছি ওর ফাইনাল লুকটা। এটা আমার লুক, একদম সিম্পল। প্রচণ্ড গরম লাগছে, তার মধ্যে এত খাটাখাটনি করার পরে আর ইচ্ছে করলো না যে শাড়ি বার করে শাড়ি পরবো। এটা আগে থেকে ডিসাইড করে রেখেছিলাম এটাই পরবো, কেননা এই এই এক্সাম, তারপরে এই এত খাটাখাটনি করে আর শরীরে এনার্জি বলে কিছু অবশিষ্ট নেই। তো চলো নিচে যাই, পার্টি শুরু হোক। ওর পাপা গেছে কেক আনতে, কেকটা নিয়ে আসুক। চলো নিচে যাই এখন। পুরো বারান্দায় গেল। চলো কেক এসে গেছে। ফোন আছে বাবা, তোমার কেক কাটা হলে তোমার এই জামা ছাড়িয়ে দেবো। দাদা এই সরো তো বন্ধ করো, বন্ধ সরো। আমি তো দুজনের একটা ছবি তুলো। দাঁড়া না নে দেখছে শুধু। এই মস্ত বড় করে কাটবি। আরে ভাই রে, এই তো জন্মদিন আসছে ওর। হ্যাঁ। হবে। কোন বাড়িতে থাকবো? কোন বাড়িতে করবি? জন্মদিনের দিন হয়তো হবে, আর পরের সপ্তাহে বড় করে হওয়ার কথা, জানি না। চল না সবাই ফিশিং। নাও হাতটা কাটো। হ্যাপি বার্থডে ডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ঘচু, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ। কালকে রাত্রে আর তোমাদের আপডেট দিতে পারিনি, সেই জন্য খুব সরি। আজকে সকালেই ব্লগটা শেষ করছি। কালকে সমস্ত কিছু মিটিয়ে শুতে 1টা বেজে গেছে। তো সকাল উঠতেও হয়েছে, কারণ তোমাদের দাদাভাই বেরোবে। যদিও তোমাদের দাদাভাই এখনও শুয়ে আছে, এবার উঠে তো রান্নাবান্না করার একটা ব্যাপার থাকে না। সো চলো ব্লগটা এখানেই শেষ হচ্ছে, বার্থডেওয়ালা ব্লগ। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসি, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সর্বোপরি সাবধানে থেকো।